স্যার সালাম আলাইকুম স্যার। এটা কেডা? এটা আমার ওয়াইফ, তোমাদের ম্যাডাম। দেখতে কি সুন্দর একটা পরিলেন। আসসালামু আলাইকুম। এই কি সমস্যা? হ্যাঁ, আর তোমার কি সমস্যা? ওই হাত বাড়ালো আর তুমি হাত দিয়ে দিলা, মানে কি কিছু বুঝো কি? মাথায় ঘুমটা কোথায়? মাথায় ঘুমটা দিচ্ছ না কেন? ঘুমটা দাও। আরে ঘুমটা দাও, তোমাকে আমি কি শিখাইছি? এত বড় ঘুমটা দিয়ে রাখবে, এটা ঢাকার শহর। আর তোমার কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? আর দাও আমার ব্যাগ দাও, আমি নিতে পারবো, তোমার লাগবে না। এই চলো চলো। আপনার বউ এসে তাতে ছেড়া গেছে, দেখতে সুন্দরই আছে, নজর নজর রাখতে এই যে পিরিত পিরিত করতে পারবি আমি দেখা। এই এই এখানে বসো। হ্যাঁ বসো তো। জান শোনো, তোমাকে একটা কথা বলি, এই ঢাকা শহরটা কিন্তু অনেক বড়, বুঝছো? এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বসবাস। তুমি কিন্তু কাউকে বিশ্বাস করবা না, কারোর সাথে কোনো কথাই বলবা না। এই যে তুমি যেমন বাসায় আসছো না, বাসার আশেপাশে অনেক মানুষজন থাকবে, অনেক পাড়া প্রতিবেশী তোমার সাথে সম্পর্ক করতে চাইবে। এই যে অনেক মানুষ আছে কি জানো, বাসার মধ্যে ঢুকে বাসার জিনিসপত্র দামি দামি গহনা নিয়ে চলে যাবে, তুমি কিন্তু ওদের সাথে সম্পর্ক করবে না। শোনো জান, তোমাকে একটা কথা বলি, এই যুগে মানুষের ডান হাত বাম হাতকে বিশ্বাস করতে চায় না, আর তুমি মানুষকে বিশ্বাস করতে যাবা, মানুষকে কিন্তু ভুলেও বিশ্বাস করবে না। সব সময় বাসার মধ্যে ঘুমটা দিয়ে থাকবা, কেউ আসলে দরজা খুলবা না, আগে দেখবা কে আসছে, বুঝছো? ঠিক আছে জান? আচ্ছা ঠিক আছে, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে চা নাস্তার ব্যবস্থা করো, আমি নাস্তা করে দেন অফিসে যাব, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, ওকে। এত ধুলো এখানে, তো অনেক ধুলো পড়েছে, এগুলো পরিষ্কার করা উচিত। আগে এগুলো একটু পরিষ্কার করে তারপরে নাস্তা বানাচ্ছি। রান্নাঘরে তো কিছুই নেই, কি রান্না করবো আমি এখন? ওর জন্য এক কাপ চাও দিতে পারছি না, দুধও নেই। আরে বাবু ম্যাডাম। হ্যাঁ দারুণ ভাই, আপনি এখানেই? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে পছন্দেরই আপনার আমার ভালো লেগে গেছে। না না, মানে আমাকে একটা উপকার করে দিবেন? উপকার? প্রস্তুত, সাধা প্রস্তুত আপনার উপকার করার জন্য আমি। শুধু বলেন একবার,
তাহলে এক কাজ করুন, এই আমাকে 1 প্যাকেট দুধ এনে দিন, গুঁড়ো দুধ। দুধ? হ্যাঁ। কিন্তু আমার তো একটু উপরে যাওয়া লাগতো আর কি, এই মিষ্টির প্যাকেটটা লইয়া। তবে সমস্যা নাই, আগে আপনার কাজ, তারপরে সবার কাজ। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এনে দিবেন। হ্যাঁ, আমার আবার কাজ আছে, আমি যাই। হ্যাঁ, সুন্দর, মানে টাকাটা যাই। যাক, দারোয়ান দুধ আনতে আনতে আমরাও কিছু একটা তৈরি করে ফেলি, না খেয়ে অফিস যাবে কেন দেখা যায় না। কই গো বন্যা, হলো? নাস্তা দিয়ে যাও, আমার তো লেট হয়ে যাচ্ছে, অফিসে তো যাব। এই তো আর 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো, যেতে হবে। দাঁড়াও, কি ব্যাপার? সমস্যা কি? বেল বাজলো আর অমনি তুমি ছুটে যাচ্ছ, দরজাটা খুলবা? এত বড় সাহস! তোমাকে না আমি আগে বলেছি, একটু আগেই তো বললাম কেউ আসলে তুমি দরজা খুলবা না। আমি থাকাকালীন তো না, আমি বাসায় আছি, তাও তুমি দরজা খুলতে যাচ্ছিলা কেন? না মানে ওই কেউ আসছে বাবা। কে আসছে তাই? হ্যাঁ, ফাদ্দার এমন কাজ করবা না, আমি দেখতেছি। দাঁড়ায় থাকো এখানে, আর ঘুমটা দাও। কি ব্যাপার, তোমার এখানে কি চাই? স্যার, ওই ম্যাডামের দুধ আনতে দিয়েছিল আমারে। ম্যাডাম তোমাকে দিয়ে দুধ আনতে পাঠিয়েছিল? হাই স্যার, এই যে স্যার দুধ। আর এই বাকি ফেরছে এই টাকাটা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা স্যার। কি এটা? কি দুধের প্যাকেট আমি আনতে পাঠিয়েছিলাম দারোয়ানকে তোমার জন্য। আমিও তো দেখতেছি, আমার চোখ কি অন্ধ? আমি কি অন্ধ হয়ে গেছি? আমিও দেখতেছি এটা দুধের প্যাকেট, কিন্তু দুধ আনতে দিয়েছো কেন দারোয়ানকে দিয়ে? কেন? ওই বাসায় দুধ নেই ফ্রিজে, আর তোমার তো দুধ চা পছন্দ, সকালবেলা চা খাবে না, তাই দুধ চা বানানোর জন্য দুধ আনতে পাঠিয়েছিলাম। তোমাকে দুধ চা বানাতে? আমি কি তোমাকে একবারও বলেছি হ্যাঁ আমি দুধ চা খাবো? আমি বলেছি? যেহেতু আমার বাসায় দুধ ছিল না, সেহেতু আমি চা খেতাম না। তুমি দারোয়ানকে দিয়ে কেন দুধ আনতে পাঠাইছো? আমাকে বলতো, আমি দুধ নিয়ে আসতাম। না মানে বাসার রান্নার তেমন কিছু নেই, ভাবলাম চা বিস্কিট তো অ্যাটলিস্ট খেয়ে যেতে পারবে, তাই দুধ চা বানাতে গিয়ে দেখি দুধ নেই, এই জন্য দারোয়ানকে দিয়ে দুধটা আনিয়েছি তাড়াহুড়ো করে। তোমার মানিব্যাগটা এখানে ছিল, তাই মাথায় আইডিয়া এসেছিল আর কি। এখান থেকে টাকা নিয়েই আমি দারোয়ানকে পাঠিয়েছিলাম, আমার মাথায় অন্য কিছু ছিল না, বিশ্বাস করো। তোমার কত বড় সাহস! এই আমার তারা, সেটা আমি বুঝবো। আমি না খেয়ে অফিসে চলে যেতাম। তোমাকে কি আমি বলেছি দারোয়ানকে টাকা দাও দুধ নিয়ে এনে আমাকে চা বানিয়ে খাও? আমি বলেছি? বলি নাই তো, তাই না? তুমি এই কাজটা করেছো কেন? নিশ্চয় তুমি ঘুমটা ছাড়া গিয়েছো। না না, আমি মাথায় বড় করে ঘোমটা টানিয়ে তারপরেই দারোয়ানের সামনে গিয়েছি, বিশ্বাস করো আমার চেহারা কেউ দেখেনি। এই তোর চেহারা কে দেখছে বা কে না দেখছে এটা কি আমি দেখেছি? আমাকে দেখিয়ে কি তুই নিচে গিয়েছিলি? জাস্ট নাই তো, তাই না? আমি এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করি না। এই শোনো, তোমাকে আমি স্পষ্ট করে কিছু কথা বলতেছি, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা। এই যে বাসাটা দেখতেছো না, এই 4 দেয়ালের মধ্যে তুমি থাকবা। বেল বাজালে দরজা তো দূরের কথা, এখান থেকে শব্দ করবা না যে আমি ভিতরে। আমি তোমার স্বামী, শুধুমাত্র তুমি আমাকে দেখবে, আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে। যদি আমার কথার এই দিক সেদিক হয় না, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, একদম শেষ করে ফেলবো। কোথায় যাচ্ছ? নাস্তা খাবে না? নাস্তা? তোমার নাস্তা তুমি খাও।
হ্যালো। আমার জানটা কি করে? আমি কিছু না, এই তো বাসার কাজটা শেষ করলাম, এখন শাওয়ারে যাব ভাবছিলাম। ও আচ্ছা, এই যে তোমাকে বলেছিলাম সোফার ওই কুসুমের কাপড়গুলো ধুয়ে ফেলতে, তুমি কি ধুয়ে ফেলছো? হ্যাঁ হ্যাঁ, আমি সোফার প্রত্যেকটা কুশন খুব ভালোভাবে ক্লিন করেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো। দেখেছো? জান, আমার না একটা মিটিং পড়ে গেছে, হ্যাঁ আমার যেতে হবে, পরে কথা বলছি, বাই। তুমি সোফার কুশনের কভার ক্লিন করেছে কিনা সেটা দেখার জন্য কল দিয়েছো, নাকি অন্য কিছু মেন করেছো, সেটা আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি। মিঠু, মিঠু কোথায় গেল? এমনি অফিস থেকে একটা ঝামেলা করে আসলাম, শার্টটা ছিঁড়ে গেল, এটা চেঞ্জ করে আসছি, এমনি ঝামেলা, আর এদিকে ওই নাই, কোথায় যে যায় কোনো খবর নাই। মিঠু কোথায়? এই তুমি পিছনে ছিলে, আমাকে ডাকলে না কেন? আমি ভয় পেয়ে গিয়েছি না। আচ্ছা যাই হোক, তুমি কোথায় ছিলে? স্যার বাইরে গেছিলাম। ও আচ্ছা, শোনো, তুমি কি আমার হয়ে একটা কাজ করে দিতে পারবে? ঠিক আছে স্যার। কাজটা হচ্ছে, তুমি তো জানো আমি নতুন বিয়ে করেছি, বিয়ে করে আমার বউটা গ্রামে ছিল এতদিন, এখন আমার বউর বাসায়, মানে আমার বাসায় মানুষ কখন যায় বা কোনো মানুষ ঢুকলো কিনা, আমার বউ বাইরে আসলো কিনা, কি করতেছে, আশায় বিষয় সব খোঁজ খবর নিতে হবে। তুমি কি এই খোঁজ খবর নিতে পারবা, আমাকে দিতে পারবা? অবশ্যই স্যার পারবো, কিন্তু আমার লাভ কি? তোমার লাভ? তোমার লাভ তো অবশ্যই আছে। শোনো, তোমার লাভ হচ্ছে তুমি যদি আমাকে ইনফরমেশন দাও, তাহলে প্রত্যেক দিন এরকম এক একটা করে নোট দিব। নাও, এটা তোমার। তাহলে অবশ্যই করুন স্যার। আমি জানি তুমি পারবা, তোমার দিয়ে হবে। ঠিক আছে, কাজ করো, আমি তাহলে যাই। জি স্যার। এই তুমি সব কি পড়েছো? হ্যাঁ, এগুলো কেন পড়েছো? আমি তোমার টি শার্ট আর তোমার ট্রাউজার পরেছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো কেন পড়েছো? পরেছি কারণ আমার এগুলো পরে কাজ করতে অনেক কমফোর্ট হয়। তুমি তো দেখতেই পাচ্ছ ইদানিং কত গরম পড়েছে, বাসার সমস্ত কাজ তো আমার একাই করতে হয়, তাই একটু কষ্ট হয়ে যায়, আর এগুলো পরে না খুব ইজিলি কাজ করা যায়, তাই আমি এটা পরেছি। ও, আমি বুঝতে পেরেছি, নিজের রূপ যৌবন হয়েছে না, ঢাকায় আসছো না, মানুষকে রূপ যৌবন দেখাতে আসছো, তাই না? ঢাকায় আসছো আর একটু রূপ যৌবন বেড়েছে, এর জন্য মানুষকে দেখাবা যে আমার রূপ যৌবন আসছে, আপনারা দেখে যান, এটাই ধান্দা, তাই না? আবেগ, তুমি সব কি বলছো? কি নোংরা নোংরা কথা বলছো আমাকে? আমি কেন সব করতে যাব? তুমি অযথাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। মিথ্যা অপবাদ? মিথ্যা অপবাদ আমি দিচ্ছি? আমি দেখতেছিলাম না তুমি কি পরে আসো। হ্যাঁ, এই অবস্থা যদি মানুষজন দেখতে, তখন কি অবস্থা হতো? তুমি আমার সাথে এরকমটা করতে পারো না, আমি তোমার স্ত্রী, আমি ঘরে এসব জামা কাপড় পরতেই পারি, আর তাছাড়া আমি কারোর কাছে যাই না, আর না কেউ আমার কাছে আসে, কেননা তুমি কারোর সাথে আমাকে মিশতে দাও না। আর তোমার সব কিছুতে যেহেতু এতই সমস্যা, তাহলে বাসার কাজ করার জন্য একটা বুয়া রেখে দিলেই তো পারো, আমি তাহলে শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে থাকতে পারি সবসময়। বাবা, আরে বাবা, কি বুয়া? বুয়া? আমার বউ একটু সহজ সরল হলে কি হবে? চারা কাছে বুয়া রাখতে বলছে না, আমি তো বুয়া রাখবো, তাহলে এক কাছে দুই কাজ হয়ে যাবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই বউ, শোনো, বুয়া রাখবো তো।
তোমার কাজ শেষ হয়ে গেলে লাইটটা অফ করে দিও। সরো তো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারাদিন অনেক কাজ করেছি, তুমি বসে বসে তোমার কাজ করো। যার ইচ্ছা হবে লাইট বন্ধ করে ঘুমাবে। দাঁড়াও, কি সমস্যা? কোথায় যাচ্ছ? বেল বাজলো তো, দরজা খুলতে যাচ্ছি। দরজা বেল বাজলেই তোমার যে খুলতে হবে? এখানে আমি বসে আছি না? তোমাকে আমি কতবার বলেছি আমি যদি বাসায় থাকি তাহলে তুমি দরজার আশেপাশেও যাবে না। না মানে তুমি মোবাইলে কাজ করছিলে, ভাবলাম অফিসিয়াল কাজ করছো কিনা, তোমার কনসেন্ট্রেশন যদি ব্রেক হয়ে যায়, তাই আমি দরজাটা খুলতে আসলাম। যাও ভিতরে যাও। আরে বন্ধু, কি অবস্থা তোর? হ্যাঁ, আরে শুনলাম তুই নাকি বিয়ে করছিস। সারা তুই অনেক খারাপ, বুঝছো? বিয়ে করছিস, বউ তো দেখাচ্ছি না, খবরও দিস না। আর আমাদের তো দাওয়াত দিয়ে খাওয়াবি, তাই না? হ্যাঁ, আরে বস। আরে বসবো তো। ভাবি ভাবি কোথায়? ভাবি কোথায়? আরে বন্ধু, আমি যে বিয়ে করেছি, তুই এই খবরটা কিভাবে জানলি? আরে বেটা, শুধু কি আমি জানি, অফিসের সব কলিগরা জানে যে তুই সারা বিয়ে করেছিস। আরে শালা, তুই তো সেই চিজ, মানে আমাদের কাউকে জানাস তুই বিয়ে করেছিস, মানে আমাদের দাওয়াতে খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ, তুই অনেক চালাক। হ্যাঁ, অনেক চালাক। আচ্ছা ডাক দে, ভাবিকে ডাক দে, ভাবির সাথে একটু দেখা করেছি, একটু পরিচয় করায় দে। হ্যাঁ ভাবি। আচ্ছা ডাকবো, আগে বস। আরে বসবো তো, ভাবির সাথে দেখা করতে আসলাম, একটু দেখা করে দিবি না? ডাক দে। ভাবি কোথায়? আরে কোথায় ভাবি, কোথায় দেখছি না? আরে বস। আরে বসে কথা বলি। আরে বসবো তো, ভাবিকে ডাকবে না? একটু দেখি কোথায় ভাবি, কোথায়? আসলে হয়েছে কি বন্ধু, আমি বিয়ে করেছি ঠিক আছে, আমার বউটা না অনেক লজ্জা পায়, বুঝছিস? ওই না ভিতরে কাজ করতেছে। এক কাজ কর, তুই অফিসে চলে যা, অফিসে গিয়ে একসাথে বসে কথা বলবো। যা, অন্য একদিন আমার বউকে দেখিস। যা যা। আরে না, কি বলছিস? আজকে নিয়ত করেছিস ভাবিকে দেখবো। আরে ডাক দিন, এমন করেছিস কেন? বুঝতে পেরেছি, ভাবি অনেক সুন্দর, তাই না? তাই তুই দেখাতে যাচ্ছিস না। আমি আজকে না দেখে যাবোই না। ডাক দিন, ভাবি ডাক দিন। দোস্ত, বন্যা অনেক লজ্জা পায়, গ্রামের মেয়ে, আমি তো বললাম, তুই অন্য একদিন দেখিস, এখন চলে যা। যা। আচ্ছা তুই কি বললি ভাবি নাম? বন্যা? ওয়াও, নাইস নেম। বন্যা, কি সুন্দর নাম। হ্যাঁ, নামটা যেমন সুন্দর, না জানি ভাবি দেখতে কত সুন্দর হবে। আরে ভাবিকে ডাক দে না। বুঝছি, তুই ডাক দিবি না, আমি ডাক দিচ্ছি। আরে ভাবি, এই বন্যা, বন্যা ভাবি, আরে আপনি কোথায় ভাবি? বস বস বস। দাঁড়া দাঁড়া, দেখি, আমি কথা বলে দেখি দেখি কি বলে, বুঝছো? আর তুই বস, আমি চা নাস্তা ব্যবস্থা করতেছি। দাঁড়া। আচ্ছা যা। বিয়ে করছিস না? শালা অনেক সুন্দর বিয়ে করছিস, এই জন্য দেখায় না। শোনো, অফিসের কলিগ আসছে আবার, আমার খুব কাছের বন্ধু। ও একটা লুচ্চা, মানে অনেক লুচ্চা, ফ্রেন্ডদের বোধ দিকেও নজর দেয়। তোমাকে দেখতে চাইতেছে। আমি অনেকবার বলেছি, বা আমার বউ অনেক লজ্জা পায়, গ্রামের মেয়ে তো, দেখা যাবে না। ওই তো মানছেই না, যেতেই চাচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি আসো, আর আসার টাইমে চা নিয়ে এসো, কেমন? এই খবরদার, মাথার ঘুমটা ছাড়া যদি তুমি আসছো না, তোমার খবর আছে। আরে কই রে? আরে তোর হলো? কিরে, ভাবিকে নিয়ে আসি না? ভাবি কোথায়? আরে এত অধৈর্য কেন তুই? আসতেছে, চা বানাচ্ছে। আচ্ছা বন্ধু, আমি একটা কথা বলি কি, যেহেতু ভাবিকে ঢাকায় শিফট করেছিস, তো তোর কি উচিত না ভাবিকে পুরো ঢাকা শহর ঘুরে দেখাতে? মানে বেচারি তো সারাদিন বাসায় থাকে, মানে থাকতে থাকতে না পুরো বোরিং হয়ে যাবে। হ্যাঁ, তোর উচিত কিন্তু ভাবিকে পুরো ঢাকা শহরে ঘোরাতে পারলে তুই আমার বাসায় নিয়ে যেতে পারিস, ভালো লাগবে ওনার। আরে না না,
আমার বউ আসলে ঢাকা শহর ওইভাবে পছন্দ করে না, তো ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে। আচ্ছা, আর বাইরে যেতে চায় না। আমি সময় হলে নিয়ে যাব। বুঝিসই তো অফিসের এত কাজ, এত ঝামেলা, ঘোরার সময় আছে? আরে সমস্যা নেই, কাজ বেশি পড়ে গেলে আমাকে বলবি, আমি একটু করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। ভাই তুই বিয়ে করিস না কেন? তুই তো বিয়ে করলেও পারিস। বিয়ে? আরে আমি বিয়ে করলে বন্ধু বান্ধবের বোর খবর কে নিবে? না মানে বিষয়টা সেরকম না, মানে হচ্ছে কি বুঝিস তো বিয়ে সাথীর ব্যাপার, মানে একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে না। মানে আমার না আসলে ওই পছন্দটা হচ্ছে না, মানে পছন্দের মতো মেয়ে পাচ্ছি না, আর বিয়েও করছি না। আর করে ফেলবো কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, বিয়েটা যত তাড়াতাড়ি করতে পারিস। কিরে ভাবি কোথায় আসছে না কেন? মানে আমার তো মনে হচ্ছে চাই খাওয়া হবে না, মাস পার হয়ে যাবে। অস্থির এই তো চলে আসছে। আরে চা বিস্কিট তো ঠিক আছে, আরে উনি কে আর ভাবি কোথায়? আরে বোকা, এইটাই তো তোর ভাবি। মানে এটা ভাবি? তাহলে এত বড় ঘুমটা কেন? আমি তো চেহারাটাই দেখতে পাচ্ছি না। আরে হয়েছে কি, তোকে তো বললাম আমার বউ তো একটু গ্রামের, বুঝতেই তো পারছিস, ঢাকা নতুন আসছে। আর ওদের পরিবারের একটা রেওয়াজ আছে বুঝছিস, অনেক বড় ঘুমটা দিয়ে চলাফেরা করতে হয় যাতে পরপুরুষ মুখ না দেখতে পারে। এর জন্য এমন ভাবে আছে, আর একটু লজ্জা পায় বুঝছিস। মানে কি বলছিস তুই? মানে তুই এখনো কোন যুগে পড়েছিস বলতো? এটা হচ্ছে 2024 সন, মানে তুই এখন আদিম যুগের মতো কথা বলছিস। আর কি বললি বংশের পরম্পরা, এই এত বড় ঘুমটা কি এখন চলে? হ্যাঁ, আর শোন, এটা হচ্ছে ঢাকা সিটি, এটা তো গ্রাম না, তাই না? এই চা নে, ঠান্ডা হয়ে যাবে তো, বিস্কিট নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা তো নিচ্ছি। হ্যাঁ বন্ধু। হ্যাঁ ইসি রে, দেখ কয়টা বাজে, লেট হয়ে যাচ্ছে। অফিসে যা, আমি অফিসে এসে কথা বলবো। যা অফিসে যা, আমি রেডি আসতে হবে। যা। হ্যাঁ যাবো তো, মানে আরেকটু বসি না, ভাবির সাথে একটু গল্প গুজব করি, কথাবার্তা বলি, তারপর যাই। অফিসে যা, এসে কথা বলবো। অনেকদিন এসে আড্ডা দিস, এখন যা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আসলে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে আজকে তাহলে উঠি। হ্যাঁ আরে তুই যা। আরে উঠ। আরে এই যে, আরে যে আমি অফিস আসতেছি। অফিসে যাও, রুমে যাও। হারামজাদা, লুচ্চা লাফাঙ্গা, আমার বউ দেখবে। ইস, মিঠু কোথায় যায় হারামজাদা? মিঠু স্যার, এই কতবার বলেছি এইভাবে হঠাৎ করে পিছনে এসে ডাকাডাকি করবে না। স্যার আপনি তো বললেন যে নেক্সট টাইম আসলে ওই ডাক দেবো অফিসে, দেবে বেশি হুট করে দাঁড়াবো না, এই জন্য তো ডাক দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার কি পরিচিত কোনো কাজের লোক হবে? মানে তোমার দেখা আশেপাশে আমার একটা কাজের লোক লাগবে। কাজের লোক? হ্যাঁ স্যার হবে, অনেকই অনেক সময় এসে কাজ চায়, কিন্তু আপনি তো কখনো বললেন না যে আপনার কাজের বুয়া লাগবে, সেই জন্য আমি জানাইনি। হ্যাঁ বলি নাই, এখন বলছি আমার একটা কাজের লোক দরকার, বুঝছো? তোমার ম্যাডাম একা থাকে তো, ওর দেখাশোনার জন্য একটা কাজের লোক লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, নেক্সট টাইম যদি কেউ আসে যদি কাজ চায় তাহলে আমি আপনার কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি অফিস যাচ্ছি। আচ্ছা স্যার, টাকা
এই সময় আবার কে আসলো? তো বাসাও নেই, গিয়ে দেখে আসি। আরে আপনার বন্ধু তো বাসায় নেই। ভাবি আমি জানি যে আবির এই সময় বাসায় নেই, ও অফিসে চলে গেছে। আসলে আমি না আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি এক কাজ করুন, ও যখন বাসায় ফিরবে তখন আসবেন। আরে কি বলছেন, আমি এত কষ্ট করে এলাম আপনার সাথে দেখা করার জন্য। আর ভাবি যে এই ফুলটা, এটা আমি একান্ত আপনার জন্য নিয়ে আসছি, অনেক আশা করে নিয়ে আসছি। আপনি যদি ফুলটা নেন তাহলে আমি ভীষণ খুশি হব। আচ্ছা ভাবি, আমি কি একটু বসতে পারি? ভাবি, ওই দিন যে চা খেয়েছিলাম না আপনার হাতের, চাটা কিন্তু বেশ ভালো ছিল। আমি কি এক কাপ চা পেতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। জি ভাবি। ছাড়ুন না ভাবি, আপনার এত সুন্দর চেহারাটা এই ঘোমটা দিয়ে ঢাকার জন্য নয়। আসলে কি জানেন, আপনি সত্যি অসাধারণ সুন্দর। আমি আপনার চা নিয়ে আসছি। ভাবি, আমি তো এখানে চা খাওয়ার জন্য আসিনি, আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি 2 মিনিট বসে কথা বলতে পারি প্লিজ? কিন্তু প্লিজ প্লিজ আসুন না, 2 মিনিটের ব্যাপারই তো, 2 মিনিট কথা বলে চলে যাব প্লিজ। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আপনার চাইতে কিন্তু বেশি সুন্দর না? আরে এই সময় আবার ও কল দিয়েছে। আপনি প্লিজ এখান থেকে যান, ও দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ। এখনই চলে যাব? আমি তো ভাবছিলাম যে একটু বসে কথা বলবো। কোনো সমস্যা নেই, আপনি পরে এক সময় আমার সাথে কথা বলবেন। আপনি প্লিজ এখন যান না, টাইমলি কলটা না ধরতে পারলে আমাকে অনেক জেরা করবে। প্লিজ আপনি যান, প্লিজ। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এখন থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের দেখা হবে। ওকে ফাইন, আপনি প্রতিদিন আসবেন, কোনো সমস্যা নেই, আপনি প্লিজ যান। ওকে, প্লিজ আসুন। আরে যাচ্ছি তো। বাই ভাবি, বাই। বাই 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 বাই।
হাই। হ্যাঁ মা বলো। হ্যাঁ আমি ভালো আছি। না না এখানে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে আচ্ছা ও রাতে আসুক, তারপর সাথে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি। ভালো থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ। আপনার এত সুন্দর চেহারাটা এই ঘোমটা দিয়ে ঢাকার জন্য নয়, আসলে কি জানেন, আপনি সত্যি অসাধারণ সুন্দর। মাথায় ঘুমটা কোথায়? মাথায় ঘুমটা দিচ্ছ না কেন? ঘুমটা দাও। আরে ঘুমটা দাও, তোমাকে আমি কি শিখাইছি? এত বড় ঘুমটা দিয়ে রাখবে, এটা ঢাকার শহর। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু এখন থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের দেখা হবে। এই দাঁড়াও দাঁড়াও, কই যেতেছো? ভিতরে যাচ্ছি। তুমি কেটা? তোমার তো এই এলাকা আগে কখনো দেখিনি। আমি আমি হচ্ছে লতা, সবাই আমাকে লতা রানী বলে ডাকে। তুমি আমাকে রানী বললেই হবে। রানী পানি ছিল। তা কি কাজে আসছো? আসলে কি বলছি জানো, আমি না এই পাশের বসতেই থাকি, আমার কোনো কাজ নেই, আর আমার স্বামীটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার একটা কাজের খুব দরকার, তুমি কি আমাকে একটু লাগিয়ে দিবে? না মানে কাজে লাগিয়ে দিবে? ও কাজে দেওয়া যায়, আমার বাসায় দোতলায় একটা লোক আর কি লাগে, তোমার কাজে লাগে দিলে আমার লাভ। তোমার লাভ একটু তো নিজে বোঝো, তোমাকে তো আমি এইসব সার্ভিস দেবো। দারুণ ভাইয়া, আপনি কিছু বলবেন? হ্যাঁ, ওই যে স্যারে আর কি একটা কামের মহিলার কথা বলছিল, তো নিয়ে আসছি আমি। ও আচ্ছা আচ্ছা, তা কোথায় উনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। দারুণ ভাইয়া, তুমি এখন যাও, তোমার সাথে আমি বিকেলে দেখা করবো। আচ্ছা আপু আপনি ভেতরে আসেন। নিশ্চয়ই। আচ্ছা আপনার নাম কি? আমার নাম হচ্ছে লতা। আপনার বডি স্ট্রাকচার কিন্তু অনেক ভালো, বেশ ভালো বলা যায়। আপনার নামের সাথে একদম যাচ্ছে না।
আমার বাবা ছিলেন পালোয়ান, উনি কুস্তি খেলতেন। আর আমার বাবার হাইট ছিল 6 ফিট, আমার মার হাইট ছিল 5 ফিট 8 ইঞ্চ। সেই অনুযায়ী আমরা লম্বা হয়েছি আর মোটা তাজা হয়েছি আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারবেন একটু বলে ভালো হতো। ম্যাডাম, আমি সব সব কাজ করতে পারি, ঘরের সমস্ত কাজ করতে পারি। আপনি বলেন যে কি কাজ করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তাহলে তো অনেক ভালো, সমস্ত কাজ করতে পারলে আমার অনেক হেল্প হবে। ঠিক আছে, আজকে যেহেতু আপনার প্রথম দিন, আমি আপনাকে ধীরে ধীরে সবগুলো কাজ বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হবে। আপনি তো শুধুমাত্র আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন। আপনি এক কাজ করুন, আপনি বরং রান্নাঘরে যান। রান্নাঘরের সিঙ্কে কিছু থালা বাসন রাখা আছে, ওগুলো মাজতে থাকুন। আমি সোফাটা ক্লিন করে রান্নাঘরে আসছি, বাকি কাজ বুঝিয়ে দেবো। জি ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি কেন করছেন? আমি তো বলেছি যে আমি সব সব কাজ করে দেব। আমি 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 করে দিচ্ছিলাম, আপনি কেন কষ্ট করছেন? ঠিক আছে, করুন। আরে ম্যাডাম, আপনি কেন করছেন? আমি বলেছি তো সব কাজ আমি করে দেব। আমি 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 করে দিচ্ছিলাম, আমি আমি করে দিচ্ছি। ঠিক আছে, করুন। আমি একটা ল্যাপটপ নিয়ে আসি, দেয়াল মেটগুলো বুঝতে হবে। ম্যাডাম, আপনি কেন করছেন? আমি বললাম তো যে আমি আমি সব কাজ করে দিব। আচ্ছা, আপনি এমন কেন করছেন বলুন তো? আপনি এভাবে কেন বারবার টাচ করছেন? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? আপনি মেয়ে, আমি মেয়ে, টাচ লাগবে, সমস্যা কোথায়? আমার এসব ঘেঁষাঘেঁষি একদমই পছন্দ না। আপনি না এক কাজ করুন, আপনি অন্য কোনো বাসায় কাজ খুঁজেন না, আমি অন্য কোনো বুয়া দেখে নিব, আপনি যান। আরে না ম্যাডাম, কি বলছেন? আমি তো বললাম আমি সব কাজ করে দিচ্ছি, আপনি কেন করবেন? আরে দিন না, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে বললাম না, আপনি চলে যান, আমাকে লাগবে না। আরে আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? আমি কে? আমাকে চিনতে পারো না? আপনি আপনি এখানে কি করছেন? আরে আমি টের পেলে আমাকে মেরেই ফেলবে, তাড়াতাড়ি চলে যান, কেউ দেখলে খারাপ হয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স, এত টেনশন নিচ্ছ কেন? হ্যাঁ, আমি থাকতে তোমার কোনো টেনশন করতে হবে না, একদম রিল্যাক্স। এত টেনশন করছো কেন? কেউ দেখবে না, আর কেউ দেখলেও আমাকে কেউ চিনতেই পারবে না। আচ্ছা, তুমি কি আমাকে চিনতে পেরেছো বলো তো? কিন্তু তারপর আপনি এখানে কেন, আর এই বেশে কেন? আমি বেশি কেন আসছি জানো? এত কষ্ট করে সাজুগুজু করে মেশে কেন আসছি? শুধু তোমার জন্য, তোমাকে এক নজর দেখার জন্য। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি না, সত্যি এতটা সুন্দর মানুষ কিভাবে হতে পারে? তোমাকে আল্লাহ অনেক সময় নিয়ে নিজের হাতে তৈরি করেছেন, তাই তো তুমি এতটা সুন্দর। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর আবির তো তোমাকে সময় দেয় না, ও তো তোমার চোখই না। শোনো, আমি না তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। সত্যি, আমি যখন রাতে ঘুমাই তখন স্বপ্ন শুধু আমি তোমাকেই দেখি। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সত্যি বলছি, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালো রাখবো, ট্রাস্ট মি। আমার ফোন দিয়েছে, ও ভিডিও কল দিয়েছে। এখন যদি আপনাকে এখানে দেখে ফেলে আমাকে মেরেই ফেলবে। আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ প্লিজ। জান, রিল্যাক্স রিল্যাক্স। আমি তোমাকে বলেছি না, আমি যতক্ষণ এইখানে আছি তোমার কোনো সমস্যা হবে না। এখন শোনো, তুমি আগে রিল্যাক্স হও, আর আমি যেটা বলি সেটা
মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন আবিরের ফোনটা রিসিভ করবে, রিসিভ করে আমার সাথে কথা বলিয়ে দিবে, ঠিক আছে? যা বলার আমি করবো, আমি সবকিছু ম্যানেজ করবো। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। কি ব্যাপার, ফোন দিতে এত দেরি লাগলো কেন? না, ওই যে নতুন কাজের মহিলা এসেছে তো, ওনার সাথেই কথা বলছিলাম, ওই যে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। বুয়া আসলো কিভাবে, কে দিল? পাঠিয়েছে ওই যে আমাদের যে দারোয়ান আছে, ওই পাঠিয়েছে। তুমি নাকি বলেছিলে? ও আচ্ছা, কই দেখি, আমার সাথে কথা বলিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। লতা, আপনার স্যার আপনার সাথে কথা বলবেন। দিন দিন। আসসালামু আলাইকুম স্যার। আসলে আপনি কল দিয়েছেন, ভালোই হয়েছে। আমি কল দিতাম, আসলে আমি না আপনার বাসায় কাজ করতে এসেছি। স্যার শুনুন, আমি কিন্তু মাসে 26 দিন কাজ করব, আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। বিনিময়ে আপনি আমাকে 10,000 টাকা দিবেন। না না, কি বলছো? 10,000 টাকা? আমি তোমাকে 10,000 টাকা দিতে পারবো না। আমি তোমাকে বড় জোর 6 থেকে 7,000 টাকা দিতে পারবো। স্যার কি বলছেন এসব? 6-7 হাজার টাকা লোক পায় নাকি বলুন তো? আচ্ছা শুনুন, না আপনারটা না আমারটা, আপনি আমাকে 8,000 টাকা দিয়ে দেন, ঠিক আছে? এরপর কোনো কথা বলবেন না, আপনি ম্যাডামের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। বলো। আচ্ছা শোনো, ঠিক আছে রেখে দাও, আমাদের তো একটা বুয়া লাগবেই। আমি রাতে এসে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি। যাক, অবশেষে বুয়ার খোঁজ পেলাম, ভালো হয়েছে। ওকে একটু টাকাটা বাড়িয়ে দিব আমি নিজে পার্সোনাল হয়ে, তাহলে ওকে দিয়ে আমি আমার বউ সব খবর রাখতে যাবো। এই রফিক, এক কাপ কফি দিয়ে যাও। কি বলেছিলাম না, একদম টেনশন করতে হবে না, যে আমি থাকতে তোমার কোনো প্রবলেম হবে না। দেখেছো আবির আমাকে চিনতে পেরেছে, কিভাবে ওকে বোকা বানিয়ে দিলাম। একদম টেনশন করো না, এখন থেকে আমরা সব সময় এইভাবে মেলামেশা করবো, কেউ বুঝতেই পারবে না। কি ব্যাপার, সূর্যটা আজকে কোন দিকে উঠেছে? আমি না একটু আগে নাস্তা করে গেলাম, এখন আবার দুধ? আমি তো দুধ খাই না। খাও না তো এখন থেকে খাবে, আর তাছাড়া সারাক্ষণ অফিসে পরিশ্রম করো, একটু পুষ্টিকর খাবার তো খেতেই হয়, তাই না বলো? দুধটা খেয়ে নাও। যদি তুমি দিয়েছো, দুধটা তো খেতেই হবে। নো, আর খেতে পারবো না। বাই দ্য ওয়ে, ওই যে কাজের মেয়েটার নাম কি জানো? ও কোথায়? লতা? হ্যাঁ, ও তো 9টা বাজে আসার কথা, এখন তো 9:30 বাজে, ও এখন আসে না, দেখছো? হ্যাঁ, ওর তো 9টার মধ্যে আসার কথা, রেগুলারই তো 9টায় আসে। হতে পারে কোনো ঝামেলা হয়েছে, হয়তো একটু 19-20 তো হতেই পারে। ওই তো লতার মধ্যে চলে এসেছে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে বাবা, বেল দিচ্ছে, আমি দরজা খুলতে যাচ্ছি। আমি যাচ্ছি। দাঁড়াও না, তুমি এখন এরকম করছো? আরে বাবা, এই টাইমে কি অন্য কোনো মানুষ আসবে নাকি? নিশ্চয়ই লতা এসেছে, ওরই তো এই সময় আসার কথা। তুমি দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি, মহিলা মানুষ, সো ডোন্ট ওয়ারি। আবির, লতা চলে এসেছে। লতা, তুমি কাজ শুরু করে দাও, আমি আসছি। লতা, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? কয়টা বাজে আসার কথা ছিল? তোমার আসার কথা ছিল 9টা, এখন বাজে কয়টা? 9:30 বাজে, দেখেছো? তুমি আধা ঘন্টা লেট করেছো। স্যার তাহলে কি করে বলুন তো? আপনার সাথে যখন কাজের কথা হয় তখন কি বলেছিলাম? স্যার আমাকে প্রতি মাসে মাইনে 10,000 টাকা দিবেন। আপনি কি বলেন? না, 8,000 টাকা দিব। তাহলে আমি 2,000 টাকা যদি পেতাম তাহলে আমি রিক্সাতে আসতে পারতাম, তাই না? আমি তো রিক্সাতে চলতেই পারি না, সেই বস্তি থেকে হেঁটে হেঁটে আমার আসতে হয়েছে, তাই দেরি হয়ে গেছে। কিপটা, ঠিক আছে? শোনো, ঠিক আছে, আমার একটা কাজ করে দিবে? ঠিক আছে স্যার। পরে করাবো কাজ, পরে, এখন না, এখন না। আমি অফিসে যাই, অফিসে। এই যান, আমি অফিসে গেলাম।
সাবধানে যেও। কি এখন তো তোমার বউ চলে গেছে, এখন আমি কি করবো? আরে কি করছো? রোমান্স করতে। আরে বন্যা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমার না অনেক ভয় লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে আমি অন্যায় করছি, আমি আবিরকে ঠকাচ্ছি। কি বলছো? তুমি কেন আবিরকে ঠকাবে? বরঞ্চ আবির তোমাকে ঠকাচ্ছে। আবির কেমন সেটা আমি খুব ভালো করে জানি। ও একটা ফ্রড, ও একটা সেলফিশ। ওর যখন প্রয়োজন পড়ে তখন সে আমাকে কল দিয়ে নিয়ে যায়, সব কাজ করায়। আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আর কোনো মনেই থাকে না। আর ও তো একটা সেলফিশ। এই যে দেখো কত সুন্দর একটা বউ পাইছে, হ্যাঁ, একদম চাঁদের মতো, জানাকাটা পরি। আরে আমি যদি এমন একটা ওয়াইফ পেতাম তাহলে তো মাথায় তুলে রাখতাম। আচ্ছা তুমি বলো তো, আবির কি তোমাকে সময় দেয়? একটু সময় দেয় না, তোমাকে একটু বোঝে না, সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে রাখে, আটকে রাখে। এটাই কোনো মানুষের জীবন বলো তো? তোমাকে একদিন বাইরে নিয়ে গেছে ঘোরাতে? চায় নাই। ও তো তোমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করে, ও একটা জানোয়ার। আর আমাকে দেখো, আমি তোমার জন্য কি করছি? নিজেকে পরিবর্তন করে ফেলছি, সব কাজ বাদ দিয়ে নিজেকে মহিলা সাজিয়ে তোমার বাসায় কাজের মহিলা হয়ে গেছি। বন্যা, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোমাকে সুখে রাখবো। আর আমি তোমাকে প্রমিস করছি, আমার জন্য তোমার কখনো কোনো প্রবলেম হবে না। আই রিয়েলি লাভ ইউ। এই দাঁড়া, কই যেতেছস? কালকে না তোমার আমার কথা ছিল, আইলো না যে? হ্যাঁ, আসার তো কথা ছিলই, কিন্তু হয়েছে কি, কালকে কাজ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর যাওয়ার সময় তো আমি তোমাকে খোঁজও করেছি, কিন্তু তুমি তো রুমে ছিল না। আরে আসলে হয়েছে কি বুঝছস, সারাদিন এই ওয়াচম্যানের কাজ করতে করতে শরীরটা একদম ধরে যায়, দিন শেষে মেজাজ করে বুঝছস। আজকে সন্ধ্যা একটু আইস, আমার ক্লান্তিটা দূর করে দিবি। নিশ্চয়ই নিশ্চয়ই, এদিকে এসো। আরে আসো না, আজকে সন্ধ্যায় যাওয়ার সময় তোমাকে মন প্রাণ ভরে আদর করে দিয়ে যাব। কিন্তু শোনা, এখন তো যেতে হবে, নাহলে ভাবে আবার বকবে। আমি এখন আসি, অনেক কাজ পড়ে আছে, সন্ধ্যায় দেখা হবে। বাই। তোমার চোর রিসমেন্ট শোনো না, আমি জাস্ট পাগল হয়ে যাই।
আমার মনে হয় কি ধারণা আমাদের দেখে ফেলেছে। কি বলছো তুমি এসব? দারোয়ান দেখে ফেলেছে মানে? সে দরজাটা লাগানো হয়নি, এখন কি হবে? ও জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। এখন আমি কি করবো? তুমি টেনশন করো না, আমি দেখছি। আমার মনে হয় সবকিছু দেখিনি। তুমি বসো, আমি দেখে আসছি। এই ভিডিও আমি এখন স্যারের পাঠাচ্ছি। আমি স্যারের নুনকে স্যারের লাগে পেমেন্ট করবো না, স্যারের আমার ফোন দেব না। না না না, এই ভিডিও তো স্যারে দেওয়া যাবে না। স্যারে দেখাইলে তো আমার তেমন কোনো লাভ নাই। আমি এই ভিডিও লই ম্যাডামের কাছে, তারপরে ম্যাডামকে ব্ল্যাকমেল করুন। আমি কমু ম্যাডাম আমার লাগবে, ভিডিওটা যাবিছে না, ম্যাডাম রাখলা গুণ লাগতে আছে। এরকম সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। যাই পাঁচশোটা শাড়ি ম্যাডামের লাগে। আই তুমি এখানে চলে এসেছো? নাটক, সব নাটক। হ্যাঁ, ভালোই তো নাটক জানিস। আবির স্যারের বাসায় ঢুকে আবির স্যারের বউয়ের সাথে করছো। হ্যাঁ, কি কি বলছো সব আজে বাজে? আমি কি বলছি? হ্যাঁ, আমি কোনো আজে বাজে কথা বলছি না। এই যে আমার এই যে ফোনটা দেখতেছো, এখানে সব তোমাদের রঙ্গলীলার ভিডিও আছে। ও, তার মানে তুই সবকিছু জেনে গেছিস না? সবকিছু দেখে ফেলছিস, তার মোবাইলে ভিডিও ধারণ করে ফেলছিস। তাহলে তোর সামনে নাটক করে আর কোনো লাভ নাই। অনেক কষ্ট হয়ে গেছে নাটক করতে, বুঝছস? তোর সামনে দেখ, তুই যেহেতু এই বিষয়টা জেনে ফেলছিস, তাহলে আমি তোকে বলছি, এই বিষয়টা তোর আমার আর বন্যা ছাড়া চতুর্থ কোনো ব্যক্তি যাতে না জানে। আমি সবকিছু স্যারকে জানাই। দারোয়ান ভাই, ভাইয়া, হ্যাঁ, দারোয়ান ভাইয়া। ম্যাডাম সারাদিন তো একেবারে সতী সাবিত্রী সাইজে থাকেন, ঘোমটা দিয়ে থাকেন, পরপুরুষকে চেহারা দেখান না। আর এখন আপনার বয়ফ্রেন্ডকে বাসায় মেয়ে সাজিয়ে নিয়ে এসে রঙ্গলীলা করছেন। আমি তো এটা স্যারকে বলেই দিই। দেখ, তুই এই বিষয়টা কাউকে বলবি না, আবিরকে তো ভুলেও না। আর এটার জন্য তোর যত টাকা চাই আমি তোকে দিব। এখন তুই বল যে তুই তোর মুখ বন্ধ রাখার জন্য কত টাকা দিতে হবে, বল। টাকা সেটা তো আমাকে আবির স্যারই দেয় তার বউকে দেখে রাখার জন্য। আমার তো চাই অন্য কিছু। অন্য কিছু? অন্য কিছু মানে? অন্য কিছু মানে আমি চাই একটু ম্যাডামের সাথে জাস্ট একটা বার ম্যাডামের সাথে ম্যাডামের বিছানায় সময় কাটাতে, সুন্দর মুহূর্ত কাটাতে। তোর শখ হয়ে গেছে না? অনেক শখ হয়ে গেছে ম্যাডামের সাথে থাকার জন্য। কি বলছিস? আমি আজকে তোকে মেরেই ফেলবো। এত বড় শহর যে তুই আমার গার্লফ্রেন্ডের সাথে টপ করতে চাস না? তোকে তুই এমন শিক্ষা দিব, এটা দ্বিতীয়বার এই কথা ভাবিস। আমি তোকে মেরে ফেলবো।
কি করলে? হ্যাঁ, এই ধরনের বাচ্চা, এই ধরনের বাচ্চা। আরে কি করছো তুমি? তুমি তোকে মেরে ফেলেছো। কি বলছো তুমি এসব? এখন কি হবে? আমি কি করবো কিছুই বুঝছি না। তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি একদম ভয় পেও না, আমি কিছু করছি। তুমি প্রথমে গেট লাগাও, গেটটা লাগিয়ে দাও। কি ব্যাপার, আমার জানটার মন খারাপ কেন? ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? ফয়েজ, তুই বুয়ার সাজে? মিঠু, এই এই মেরে ফেলেছো? ফয়েজ, মেরে ফেলেছিস? ও, আমি বুঝতে পেরেছি, এই কাজটা তোমরা দুইজন মিলে করেছো না? ওকে মেরে ফেলেছো? ও, তোমরা তাহলে এতদিন দুইজন দুইজনের সাথে রিলেশন করেছো। এই দারোয়ানটা জেনে গেছে বলে ওকে মেরে ফেলেছো, তাই না? এটাই তো করেছো। এই, কেন করেছো? কেন করেছো? আমি বলেছিলাম এই মায়ান নগর শহরটা ভালো না। আমি বলেছিলাম। আমার কথা শুনেছো? শোনো নাই তো, এখন বুঝো। ফয়েজ, তুই আমার বন্ধু হয়ে এই কাজটা করতে পারলি? দেখ আবির, এই সময়টা চিল্লাচিল্লি করার জন্য, এই সময়টা হচ্ছে বোঝার। দেখ, আমি তোকে হেল্প করবো, তুই আমাকে হেল্প করবি। এখন একটা ঘটনা ঘটে গেছে, একটা মানুষ মার্ডার হয়ে গেছে, তুই বুঝতেছিস? দেখ, এই পুলিশে কোনো ঝামেলা করিস না, আমরা সবাই ফেসে যাবো। তুই আর একটাও কথা বলবি না। আমি তোর ওই নোংরা মুখে আমি একটাও কথা শুনতে চাই না। আমি তোমাদের দুইজনকে পুলিশে দেব, দুইজনকে পুলিশে দেব। এই এই, আমি বলেছিলাম এই ছেলেটা ভালো না, বারবার বলেছিলাম। যেই দিন এই ছেলেটা আমার বাসায় আসে, আমি ওই দিনও তোমাকে বলেছিলাম যে আমার বন্ধুটা লুচ্চা লাফাঙ্গা, আর ওর সাথে মিশো না। তুমি ঢাকা শহরে, সে ঢাকা শহরে একটা মানুষের সাথে মিশেছো। এবার তো বুঝতে পারলা তোমার কি হলো। এবার এবার বুঝো। দেখ, কোনো পুলিশের ঝামেলা করিস না, এখানে একটা হয়ে গেছে। আর তুই যদি পুলিশের ঝামেলা করিস তাহলে তোরই ঝামেলা হবে, কারণ এই আমি করিনি, এই বউ করেছে। এখন যদি পুলিশ আসে তাহলে তোর বউকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, ওর তো যাবজ্জীবন হয়ে যাবে। দেখ বন্ধু, পুলিশের খবর দেওয়ার দরকার নেই, আমরা নিজের একটা কিছু ম্যানেজ করে নিই। তুমি তুমি বাহ, তুমি কত জানো? আরে আমি তো জানতাম না। দেখো, তুমি কোন মানুষটাকে ভালোবেসেছো, কোন মানুষটার সাথে বড় কে করেছো, যে মানুষটা তোমার বিপদের টাইমে সব দোষ তোমার উপর চাপিয়ে দিচ্ছে। দেখেছো? আমি তোমাদের দুইজনকে ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব, এক্ষুনি পুলিশকে ফোন। পুলিশকে পুলিশ, আরে 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 শিট। সুলতান সাহেব, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আরে এই যে আপনারা থানায় চলুন। আর আবি সাহেব, আপনি একটু থানায় আসবেন।